মুন্সিয়ারি, স্থানীয় ভাষায় যার মানে হলো বরফের দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি জনপ্রিয় হয়ে উঠেছে এখান থেকে পঞ্চচুল্লির দারুণ সুন্দর ভিউ এর জন্য। হিমালয়ের গভীরে নন্দা দেবীর বেস ক্যাম্প সহ রালাম আর নীলাম গ্লেসিয়ারেরও ট্রেক শুরু হয় এই মুন্সিয়ারি থেকে। তবে আমাদের মতো যারা সাধারণ পর্যটক রয়েছেন তারা এখানে দিনের দিন সেরে ফেলতে পারেন খালিয়াটপ ট্রেকটি। আজকে ৩০শে মার্চ ২০২৫। আমরা দারুণ সুন্দর একটা সানরাইজ দেখে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য কৌশানির উদ্দেশ্যে। আর সেই গল্পই রইল আমাদের আজকের এই পর্বে। তবে চলুন শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে 30th মার্চ আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুন্সিয়ারিতে। আমার পেছনে দারুণ সুন্দর রেঞ্জটা আজকে সকাল থেকে দেখা যাচ্ছে। আর আমরা সবাই ফিট এন্ড ফাইন, আমরা রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট হয়নি, আমরা ব্রেকফাস্টটা অন দা ওয়েতে করে নেব কোথাও। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মুন্সিয়ারি ছেড়ে দিচ্ছি। মুন্সিয়ারি ছেড়ে আজকে আমরা চলে যাব কৌশানিতে। মুন্সিয়ারি ছাড়তে কিন্তু একদম ইচ্ছা করছে না, মানে আমি একটু সরে যাচ্ছি কারণ পঞ্চচুল্লি ঠিক মতো ভিজিবল হোক, আমার যেটা মনে হয়। মানে মুন্সিয়ারি জায়গাটা এত পছন্দ হয়েছে আমাদের, মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মানে হাতে যদি আমাদের সময় থাকতো আরো দুদিন তো এখানে আরামসে কাটিয়ে দেওয়া যায়। সারাটা দিন পঞ্চচুল্লি দেখতে দেখতে আরামসে কেটে যাবে আমাদের। ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসুন, এসে এখানে এসে চুপচাপ শুধু বসে থাকুন। বসে থেকে এটার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা জাস্ট এনজয় করুন। আর কিচ্ছু করতে লাগবে না, কোনো সাইট সিন দরকার পড়বে না, কোনো অ্যাক্টিভিটি দরকার পড়বে না, শুধু এটা দেখেই আপনাদের দিন কেটে যাবে। হ্যাঁ, আর মুন্সিয়ারিতে কালকেও আপনাদের বলছিলাম আগের ভিডিওতে যে মুন্সিয়ারিতে যেখানেই থাকুন না কেন আপনি আকাশ যদি ক্লিয়ার থাকে, ওয়েদার ভালো থাকলে আপনি পঞ্চচুল্লি সব জায়গা থেকে দেখতে পাবেন। তো এখানে মানে আমার তো মানে এখন মনে হচ্ছে যে আমি এখানে আরেকবার আসবো, তখন আমার যে বন্ধু বান্ধবের যে গ্রুপটা আছে সবাইকে নিয়ে আমি এখানে আসবো। এটা আমার ইচ্ছা রয়েছে এখানে আরেকবার আসার। তো চলুন আজকে জার্নি শুরু করা যাক। মাঝে বেশ কিছু সাইট সিন রয়েছে। হ্যাঁ, এরপর আমরা নন্দা দেবী টেম্পলে যাব। কালকে আমরা যেতে পারিনি নন্দা দেবী টেম্পলে। আজকে আমরা যাব, এখান থেকে বেরিয়ে ফার্স্টে আগে নন্দা দেবী টেম্পলে যাব। নন্দা দেবী টেম্পলে থেকেও পঞ্চচুল্লি খুব সুন্দর দেখা যায়। আর নন্দা দেবী টেম্পল দেখার পরে আমরা বেরিয়ে চলে যাব কৌশানির উদ্দেশ্যে। এবার কৌশানি যেতে আজকে ডিস্টেন্স প্রায় 163-170 কিলোমিটার মতো, মানে প্রায় 7-8 ঘন্টার জার্নি আশা করছি হবে আমাদের। দেখা যাক কখন পৌঁছাই আমরা কৌশানিতে। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর পঞ্চচুল্লি দেখতে থাকুন কন্টিনিউয়াসলি। তুই নামতে পারবি না। মুন্সিয়ারিতে এসে আমাদের ছোট্ট বন্ধু হয়েছে জুলি। হ্যালো জুলি। জুলি 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 গতকাল অর্থাৎ 29শে মার্চ আমরা এসে পৌঁছেছিলাম মুন্সিয়ারির ওখেল রিসোর্টে। সেই গল্প আমরা এর আগের পর্বে শেয়ার করেছি। এখনো যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছলাম নন্দা দেবী টেম্পলে। আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড 10-12 মিনিট লাগলো। 3.5-4 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে সামনের দিকে। যাচ্ছি এখন আমরা, যাই টেম্পলটার সামনে, দেন গিয়ে ওখানে কথা হচ্ছে আপনাদের সাথে।
নন্দা দেবী টেম্পলে সামনেটা আমরা রয়েছি, আর এখান থেকে পঞ্চচুল্লি মানে যা সুন্দর দেখা যাচ্ছে, মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আর আজকে হালকা মেঘলা রয়েছে, রোদটা একটু কম, যে দৃশ্য দেখা যাচ্ছে চোখের সামনে মন ভরে যায় জাস্ট। হোটেল থেকে বেরিয়েই প্রথমে আমরা গেছিলাম নন্দা দেবী টেম্পলে। সেখান থেকেও পঞ্চচুল্লি ছিল দারুণভাবে ভিজিবল। এরপর আমরা একে একে দেখে নিয়েছিলাম বাগেশ্বর মন্দির, বৈজনাথ মন্দির এবং গান্ধী আশ্রম। আমরা দাঁড়ালাম ওই কালামুনি টপের কাছে একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। সকাল থেকে আজকে ব্রেকফাস্ট করা হয়নি, মানে আজ হ্যাঁ হোটেলে যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, তো আমরা ভাবলাম হোটেল থেকে খাবো না, বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে নেবো। তো নয়না দেবী টেম্পল দেখে আমরা বেরিয়েছি অনেকক্ষণ, কিন্তু ওই আমাদের যে ড্রাইভার দাদা মোহনদা, সে অন্য একটা রুট নিয়ে আর কি মুন্সিয়ারিতে এলো, এবং সেখানে আসার পরে যেটা সমস্যা হয়েছে যে আর কোনো দোকান ওখানে খাওয়ার আমরা পাইনি। যে একটা দুটো পাচ্ছিলাম সেগুলো বন্ধ। হ্যাঁ মেবি আজকে সানডে বলে হয়তো আজকে হ্যাঁ বন্ধ হতে পারে, হয়তো পরে খুলবে বা কিছু জানি না। এবার তো মোহনদা বললো ঠিক আছে এখানে আর পাওয়া যাবে না, একবার একটু উপরের দিকেই চলো। দেন হ্যাঁ ঠান্ডা আছে। কালামুনি টপের কাছেই আমরা চলে এলাম আবার, মানে কাল যে রাস্তা দিয়ে গেছিলাম আজ সেই রাস্তা দিয়েই ফিরছি আমরা। এবার তো এখানে ব্রেকফাস্টে ম্যাগি ছাড়া আর কিছু পাওয়াই যাচ্ছে না, আমরা ম্যাগিই খাবো। আর দেন হ্যাঁ, আর পাহাড়ওয়ালি ম্যাগি করে মনে বললো ভাই ধর্মশালার ম্যাগিটা চূড়ান্ত। আর এখান থেকে খেয়ে আমরা বেরোবো। আমরা প্রথমে বেরোবো হচ্ছে আমরা প্রথমে আজকে যাবো হচ্ছে বাজিনাথ আর বাগেশ্বর টেম্পল। এখান থেকে অ্যারাউন্ড 4 ঘন্টা লাগবে। তারপরে ওখান থেকে আমরা কৌশানি চলে যাব। আর কৌশানি যাওয়ার পথে আমরা কৌশানি টি গার্ডেন আর গান্ধী আশ্রম দেখে নেবো। এখন কটা বাজে? 12:30 বেজে গেছে, ওই 35 মতো হয়েছে। আর আমরা এই জায়গাটার নাম জানিস? दादा जिज्ञेस करती भैया इस जगह का नाम क्या है? हाँ? कुवेटी। তো এখানে বসে রয়েছি রাস্তার ধারে একটা জায়গাতে। আর কেন বসে রয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দিস ইজ দ্য রিজন। আমাদের গাড়িটা মাঝ রাস্তায় চলতে চলতে খারাপ হয়ে গেছে, মানে বেসিক্যালি এখনো চলছে, কিন্তু ক্লাচ প্লেটের প্রবলেম হচ্ছে বলে আমরা মাঝ রাস্তায় বসে রয়েছি। আর এখানে এখনো চলছে গবেষণা গাড়ির, জানি না কি হবে। মানে আমাদের এতক্ষণ অনেক দূর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে অ্যাটলিস্ট হাফ রাস্তার বেশি চলে আসার কথা, কিন্তু গাড়ির যা অবস্থা বুঝতে পারছি না ঠিক কতটা কি হবে। মানে সব ট্রিপে এরকম একটা করে দিন থাকে, যেদিন কিছু না কিছু প্রবলেম হয়। আর এই দিনটা সবসময় লাস্টের দিকেই আসে ট্রিপের। তো দেখা যাক এখানে কখন কি হয়। তারপরে খুব বাজে জায়গায় ফেসে আছি আমরা আবার রওনা দিলাম। 1টা বেজে গেছে। গাড়ি আপাতত এখন একটু সুস্থ বোধ করছে, সাময়িক শুশ্রূষার পর। হ্যাঁ, একটু হালকা চিকিৎসা করা হয়েছে, তো সাময়িকভাবে তাকে সুস্থ করা হয়েছে। এখন যাচ্ছি, তবে আজকে বড্ড লেট হয়ে গেল বল। সে আর কি করা যাবে, হ্যাঁ রাস্তাঘাটে বেরোলে কিছু তো করার নেই। এবার গাড়িটা হচ্ছে মেন, তো সেটা তো টাইম দিতেই হবে ওর পেছনে। দেখি আমরা বাগেশ্বর কখন গিয়ে পৌঁছাই, মানে এরপরে আমাদের ফার্স্ট গন্তব্য ওটাই বাগেশ্বর। দেখি কতক্ষণ লাগে আর যেতে এখান থেকে।
তো ফাইনালি একটা লং জার্নির পরে আমরা এসে নামলাম বাগেশ্বরে। বাগেশ্বর তো, হ্যাঁ। এখন বাজে 4:10। আর কতক্ষণ লাগলো? 9টা থেকে 4টে, 5 ঘন্টা, সরি। আর আমরা, হ্যাঁ, আমরা অনেকবার ব্রেক নিয়ে নিয়ে নেমে মানে এলাম, তো 2 থেকে 3 বার ব্রেক নিয়েছি আমরা। আমরা ফাইনালি আসতে পেরেছি। হ্যাঁ, আমরা ফাইনালি আসতে পেরেছি অনেক। মাঝখানে একটা সময় তো খুব ডাউট হচ্ছিল যে এতদূর আদৌ আসতে পারবো না। যাই এখন মন্দিরটার সামনে গিয়ে, বেশ কিছুটা হাঁটা রয়েছে। মানে বাগেশ্বর বেসিক্যালি একটা সিটি, তার ভেতরে রয়েছে একটা মন্দির। আমরা দূর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছি, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে সামনেটায়। তো চলুন যাওয়া যাক। প্রথমে কাত্যায়নী, পরে চাঁদ বংশের রাজাদের রাজত্ব ছিল এই বাগেশ্বরে। তিব্বতের সাথেও বাণিজ্যেও এই শহরের গুরুত্ব ছিল অপরিসীম। এমনকি শিব পুরাণেও উল্লেখ পাওয়া যায় এই প্রাচীন শহরে। পাহাড়ের মাঝে গোমতী আর সরজু নদীর সঙ্গমে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন বাগনাথ মন্দির। বলা হয় চাঁদ বংশের রাজা লক্ষ্মীচাঁদ এই মন্দিরটি তৈরি করেন 1450 সালে। প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় এখানে উত্তরায়ণের মেলা বসে, যেটি কুমায়ুন অঞ্চলের সবচেয়ে বড় মেলা। প্রচুর ভক্ত সমাগম হয় সেই সময়। বাগেশ্বর টেম্পল থেকে বেরিয়ে এসে প্রায় হাফ অ্যান আওয়ার মতো যাওয়ার পরে আমরা আরেকটা টেম্পলে এলাম, বৈদ্যনাথ টেম্পলে। এখন যাচ্ছি টেম্পলটার দিকে। আর টেম্পলটার মানে বৈদ্যনাথ মন্দিরের পাশেই খুব সুন্দর একটা ঝিল রয়েছে। আমি যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটা। এই বৈদ্যনাথ মন্দিরটি তৈরি হয়েছিল নবম ও দশম শতকের মাঝামাঝি সময়ে কাত্যায়নী বংশের রাজাদের রাজত্বকালে। এখানে ছোট বড় মিলিয়ে মোট 18টা মন্দির আছে। মূল মন্দিরটি হচ্ছে হর পার্বতীর মন্দির, আর প্রত্যেকটা মন্দিরই তৈরি নাগারা স্টাইলে। এছাড়াও এই মন্দির সংলগ্ন একটা দারুণ সুন্দর ঝিলও রয়েছে। এই যে সামনে শিব মন্দিরটা রয়েছে, ওটা কিন্তু হালকা বাঁ দিকে বেঁকানো রয়েছে। মানে আমি কি বলে, পেছন দিক দিয়ে ভিডিও করছি বলে এটা লাগছে যে ডান দিকে বেঁকানো রয়েছে, বাট আসলে মন্দিরটা হালকা বাঁ দিকে বেঁকে রয়েছে। আর মোস্ট প্রবলি কোনো একটা আর্থকুয়েকের কারণ। এখন ঘড়িতে বাজে 6:10, আর আমরা এসে পৌঁছালাম কৌশানীর গান্ধী অনাসক্তি আশ্রমে। প্রায় দৌড়াতে দৌড়াতেই আসতে হলো, কারণ অলরেডি আমরা আজকে অনেক লেট হয়ে গেছে। তারপরে এখন যাচ্ছি আশ্রমটা ঘুরে দেখছি।
1929 সালে গান্ধীজি কৌশানী আসেন এবং এই আশ্রমেই তিনি 14 দিন ছিলেন। কৌশানীর অপূর্ব প্রাকৃতিক শোভা দেখে তিনি কৌশানীকে বলেছিলেন মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এখানে থাকাকালীন তিনি ভগবদ গীতার উপরে নিজের ব্যাখ্যা লেখেন, যার মূল বিষয় ভাবনাই ছিল অনাসক্তি। আকাশ পরিষ্কার থাকলে এই আশ্রম থেকেও আপনারা দারুণভাবে নন্দা দেবী আর ত্রিশূলের ভিউ পাবেন। আমরা এসে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন, কি জানি নাম বললি? প্রতীক্ষা, তাই তো? প্রতীক্ষা হিমালয়ান রিট্রিটে রুমও পেয়ে গেছি। এবার চলুন আজকে আপনাদের ছোট্ট করে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 102। ঢুকেই এদিকে একটা ছোট্ট ট্রলির মতো রাখার জায়গা। আচ্ছা, এদিকে হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, টয়লেট সিট, এদিকে শাওয়ার রুম আলাদা। আচ্ছা, তারপরে চলুন, ও নাইস, এখানে ওরা একটা টি কফি কর্নার দিয়ে দিয়েছে। এখানে দুটো জলের বোতল রয়েছে, কেটলি রয়েছে। আচ্ছা, এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং, খুব কিউট। এটা একটা এটাকে কি বলবো, টেবিল ল্যাম্প না, মানে একটা ল্যাম্প টাইপের, দারুণ দেখতে লাগছে। তারপরে এদিকে হচ্ছে একটা মিরর, যেটা কিনা আমার খুব দরকার পড়ে। এদিকে রয়েছে টিভির সাথে একটা ছোট্ট এখানে কি বলবো, ওটাকে কি বলে, শেলফ। এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক, এখানে আবার একটা সিটিং এরিয়া রয়েছে, এখানে একটা সোফা, এখানে একটা সিটিং এরিয়া, আর এইটা হচ্ছে আমাদের বেড। এটা হচ্ছে আমাদের বেড। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে দিস ওয়ান, আওয়ার পার্সোনাল ব্যালকনি। এখানে দারুণ লাগছে ব্যালকনিটা থেকে বাইরের পুরো রেঞ্জটা। আই গেস এখন তো সানসেট হয়ে গেছে, মেঘ চলে এসেছে। ত্রিশূল আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আসবে না, মেঘের উপর থেকে উঁকি মারছে। কিন্তু কালকে সকালবেলা দারুণ লাগবে দেখতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, আর আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com কে একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই ফিরবো কুমায়ুন সিরিজের নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।